অর্থনীতিতে এখন সবচেয়ে বড় সমস্যার নাম উচ্চ মূল্যস্ফীতি। সিপিডি জানায় ১ বছরে প্রায় ১০% থেকে মূল্যস্ফীতির হার ৬.৫% নামিয়ে আনা অবাস্তব। মুদ্রানীতি সংকোচনমূলক করা হলেও আর্থিক নীতিতে সরকার পরিবর্তন আনেনি বলেও অভিযোগ করেন বক্তারা। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বাজেট সংলাপ অনুষ্ঠানে মূল প্রবন্ধে এ অভিমত তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন। অপ্রদর্শিত আয় সাদা করার সুযোগ সরকারের নিন্দনীয় উদ্যোগ, যা সামাজিক বৈষম্য, অর্থনৈতিক ন্যায্যতার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। জনগণকে মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করার জন্য তাদের জীবনযাত্রার মানের যে একটা অবনমন হয়ে গেছে, পারচেজিং পাওয়ারে একটা ইরোশন হয়েছে, সেইটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখি নাই। বাজেট সংলাপে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে কম বরাদ্দ সহ কর্মসংস্থান তৈরি, সুশাসন প্রতিষ্ঠা এবং কালো টাকা সাদা করার বিষয়টি উঠে আসে। কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে প্রশ্রয় দেবে বলে মন্তব্য করেন বক্তারা। রিসেন্টলি দেখেছি যে এক একজন কর্মকর্তার হাতে কয়েক হাজার কোটি টাকা স্রেফ চলে গেছে। এখন সেটাকে যদি তারা 15% ট্যাক্স দিয়ে সাদা করে ফেলতে পারে, তাহলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের মানে একটা টেক্সটবুক এক্সাম্পল বাংলাদেশ হয়ে থাকবে। এই যে 15%-এ আমি মার্ডার করে যদি কিছু টাকা অর্জন করি, সেটাও কিন্তু আমি দিতে পারবো, বিকজ নো অথরিটি। আগে তো দুদক তবুও পারত, এখন দুদকের সেই ক্ষমতাও নিয়ে গেছে। সে বলেছে নো অথরিটি ক্যান আস্ক ইউ এনি কোয়েশ্চেন। এটা কার স্বার্থে করা হচ্ছে? ১.৫ দশকের উন্নয়ন কৌশলে কর্মসংস্থান গুরুত্বহীন উল্লেখ করে বাংলাদেশ অদক্ষতার ফাঁদে পড়ে আছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড হোসেন জিল্লুর রহমান। এছাড়াও প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ অগ্রাধিকার পায়নি বলে জানান তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। আমাদের বাজেট আমরা যে প্রত্যাশা করেছিলাম সেটা হয়নি। বাজেটের একটা উদ্দেশ্য, যেটা সরকারের নীতিমালাগুলোর মধ্যে আছে, সুনীতি, সুশাসন, সুনাগরিক, সেইখানে ইনভেস্টমেন্টে আমরা কি দেখেছি? ১.৫ দশক ধরে যে উন্নয়ন কৌশল চলছে, সেখানে কর্মসংস্থানটা ওইভাবে গুরুত্ব পাচ্ছে না। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাটতি। সেই সাথে উঠে আসে আর্থিক খাতের দুর্বলতার চিত্রও। তবে সব ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে অর্থনীতি আরও সংকটের মুখে পড়বে বলে অভিমত বিশ্লেষকদের। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।